ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে ফুঁসছে ছাত্র জনতা। ক্ষোভ বিক্ষোভ ছড়িয়েছে দেশ জুড়ে। বৃহস্পতিবার সিঙ্গাপুর স্থানীয় সময় রাত 9:30 চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। তার মৃত্যুর খবরে ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। প্রতিবাদী বিক্ষুব্ধ ছাত্র জনতা নেমে আসে রাস্তায়। গেল রাতে রাজধানীর কারওয়ান বাজার, শাহবাগ সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে তারা। এ সময় কারওয়ান বাজারে প্রথম আলো ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধরা ধানমন্ডি 32 ও ছায়ানটেও হামলা করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। এদিকে ওসমান হাদির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো। এই ঘটনার প্রতিবাদে আজ আগ্রাসন বিরোধী সমাবেশ সহ নানা প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল। আমরা তোমাদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই, আমরা বাংলাদেশে দেশে আসি না। এই বাংলার মাটি আমাদেরকে কথা বানিয়ে এই দেশে আমাদের উপরে কালকাটা হিজবুল চাপিয়ে দিয়ে ফ্যাসিবাদের দর্শকরা অনেক গোলাপানি করেছ। তোমরা সতর্ক করে দাও। আগামীকাল জুমার নামাজের পরে শহীদ ওসমান হাদির জন্য প্রতিটি মসজিদে দোয়া এবং মোনাজাত করার জন্য আহ্বান করছি। একই সাথে দোয়া এবং মোনাজাত করে প্রতিটি মসজিদ থেকে আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আগামীকাল বিক্ষোভ মিছিল সমাবেশ আয়োজন করার জন্য আহ্বান করছি। প্রতিষ্ঠান গড়ার মাধ্যমে এই ফ্যাসিবাদ নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং ফ্যাসিবাদী প্রতিষ্ঠানগুলো ধূলিসাৎ করার বিরুদ্ধে আমরা কোন প্রতিষ্ঠান আজ আগুন দিয়ে আজ ধ্বংস করে প্রতিষ্ঠান ধ্বংস করা যায় না। প্রতিষ্ঠান ধ্বংসের জন্য ওসমান হাদির মতো চিন্তক লাগে, ওসমান হাদির মতো লড়াকু সৈনিক লাগে, ওসমান হাদির মতো সাহসী মানুষ লাগে।